বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 103 এবং 104 নম্বর সংক্ষিপ্ত দুটি আয়াতের তর্জমা বা বাংলা আলোচনা করছি। 103 নম্বরে লেখা আছে, আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো যদি তারা তা জানত। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে যারা ঈমান আনেনি বা বনি ইসরাইলরার মধ্যে কিছু ব্যক্তি আছে তারা প্রকাশ্যে শত্রু ছিল, তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহর দেওয়া আদেশ নির্দেশগুলো মানে চলতো, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছিল। যদিও তারা ইহজীবনে না পাইলে পরকালে তারা জান্নাতে প্রবেশ করতে পারত, সেই বিষয়টা এইখানে খোলাসা করা হয়েছে। যদি তারা জানতো, তারা অনেকেই জানতো আবার অনেকেই জানতো না। তো যারা জেনে শুনে কুফরি করেছে তাদের জন্য চিরদিনের জন্য জাহান্নাম অবধারিত। এরপরে 104 নম্বর আয়াতে লেখা আছে, হে মুমিনগণ, তোমরা রায় না বলো না, বরং উনজুর না আর শুনো, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। অর্থাৎ মুমিনদেরকে বলা হয়েছে তোমরা না বলো না, বলবে কি উনজুর না। এর অর্থ যদি আমি এটা আপনাদেরকে একটু খুলাসা করে দিই কেন এই কথাটা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবাগণ কথা বলতেন, তার কাছ থেকে শিক্ষা নিতেন, তখন মুমিনগণের বুঝতে সমস্যা হলে তারা ইনা বলতো। কেন বলতো? এটার বাংলা অর্থ হচ্ছে আমাদের প্রতি আপনি লক্ষ্য করুন এবং ধীরে বলুন, এটা অর্থ ছিল। কিন্তু ইহুদি নাসারা কী করলো, এরা এই অর্থটাকে একটা অন্য অর্থ বুঝাইলো, যেটার অর্থ হচ্ছে বুকা, এবং ইহুদিরা এই শব্দটা ইনা ব্যবহার করতেই তারা কিন্তু বুকা মনে করে হাসাহাসি ঠাট্টা তদ্রূপ করা শুরু করলো। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শব্দটির পরিবর্তে একটা পরিষ্কার অর্থ এইখানে দাঁড় করিয়ে দেওয়া হলো, যেটা হচ্ছে উনজুরনা। এর অর্থ হচ্ছে, আর উনজুরনা অর্থ হচ্ছে আমাদের প্রতি নজর দিন। হ্যাঁ, আমাদের প্রতি নজর দিন। কেননা যখন সাহাবায়ে কেরামরা কোনো কিছু না বুঝে তখন একটা প্রশ্ন করতে চাইলে আমরা যেমন বেয়াদবি আচরণ করতে পারি, তারা কিন্তু এরকম করতেন না। তারা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আমি এই বিষয়টা বুঝি নাই, আমাকে বুঝিয়ে দিন বা আমার প্রতি নজর দিন। সেই অর্থেই এখানে ব্যবহার করা হয়েছে উনজুরনা। যেহেতু ইনা এই শব্দটা ব্যবহার করলে নবীজিকে ইহুদিরা বুকা বলে হাসি ঠাট্টা করে, সেজন্য মহান আল্লাহ তাআলা ইনা এর পরিবর্তে উনজুরনা এই শব্দটি ব্যবহার করার জন্য সরাসরি আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন।